আমাদের দেশে বেশিরভাগ যুবকদেরকেই অসৎ নেতারা টার্গেট করে সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। যুবকদেরকে বলবো, ব্যক্তি পূজা ছাড়ো, দল পূজা ছাড়ো, ব্যক্তিত্ববান হয়ে কোরআন সুন্নাহর পথ ধরো। এখানে থাকা প্রত্যেকটা কিশোর, তরুণ, ছাত্র, যুবককে বলবো, ব্যক্তি পূজা দল পূজা ছাড়ো। কেউ আমারে খাওয়ায় না, কেউ আমাকে এনেও দেয় না, দল পূজাও করব না, ব্যক্তি পূজাও করব না। স্লোগান দিলে দিব আল্লাহর নামে, দিব লিল্লাহি তাকবীর, স্লোগান দিলে দিব রাসূলের নামে। ঠিক না ঠিক? কিসের ব্যক্তি পূজা তুমি করো? এই যে আমি বক্তৃতা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, বলছি না ইন্নাল হামদালিল্লাহ দিয়ে শুরু করেছি না? এটা অর্থ কি? সব প্রশংসা কার? পরে বলেছি দুরুদ সালাম একজনেরই পরে, আমাদের নেতা একজন। এভাবে যুবক ভাইরা, এভাবে আল্লাহ আর রসুলের নাম ছাড়া অন্য কোন তৃতীয় ব্যক্তির পূজা করব না আমরা। আরে বাপ রে বাপ, রাস্তার মধ্যে দেখলাম কত পোস্টার ফেস্টুন, আমার আস্থার শেষ ঠিকানা। আছে না এরকম ফেস্টুন? আবার 3 ক্যাটাগরির চামচা আছে, আপার চামচা, মিডিয়াম চামচা, লোয়ার চামচা। বলো হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, যেটা একটু বড় ওইটার ছবিও বড়, যেটা মাঝারি ছবিটা মাঝারি, যেটা ছোট ওইটার ছবি ছোট। রাস্তাঘাটে এগুলো আসে না নাই? যুবক ভাইয়েরা, আমিও তো আপনাদের মতো। আমি বলছি, আমাকে আব্বা ডাকলেও নিতে পারবে না, টাকা তো দূরের কথা, বাপ ডাকলেও নিতে পারবে না। এই যে কথা বলছি, ঘাম বেরোচ্ছে, শরীরের প্রতি ফুটা ঘাম, রক্ত, তারুণ্য, যৌবন, এগুলো মহামূল্যবান সম্পদ। আমার রক্ত, আমার ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন, আমি তো কারো চামচামিতে বিসর্জন দিতে পারি না। ইউ হ্যাভ ট্রু পার্সোনালিটি। আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আমাদের এই তারুণ্য, এই যৌবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামির জন্য দেওয়া হয় না। এজন্য এই তারুণ্যের শক্তি, উন্মাদনা, রক্ত, ঘাম, তারুণ্য, যৌবন যদি দিতেই হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমে উৎসর্গ করে দিতে হবে। এই জন্যই যুবক ভাইদেরকে বলছি, কোরআন আছে যেদিকে, আমরা আসি কোরআনের মিছিলে শামিল হয়ে যাও, দিন প্রতিষ্ঠার মিছিলে শামিল হয়ে যাও। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আমি 2 নাম্বার যে সমস্যার কথা বলেছি, এই সমস্যার কারণেও কিন্তু যুবকরা অনেক সময় দিগ্ভ্রান্ত হচ্ছে। অসৎ নেতৃত্বের অনুসরণে বহু যুবক নষ্ট হচ্ছে। ঠিক না ঠিক? আমি গত 3-4 মাস আগে মালয়েশিয়াতে গেলাম। পুত্রাজায়া মসজিদের নাম আপনারা শুনেছেন তো? পুত্রাজায়া মসজিদ, সেখানে ঢুকলাম জুমার দিন। ডাক্তার জাকির নায়েক ঢুকলেন, 2-3 জন লোক ওনার সাথে ঢুকে গেলেন। আমাদের দেশে তো হুজুর আসলেও সেলফি, এটা নাই। ছবি কিছু তুলছে জুমার পরে, সবার বাড়ি বাংলাদেশে, ইন্ডিয়ায় আর পাকিস্তানে। রেগুলার পাগল। কিছুক্ষণ পরে গুরুত্বপূর্ণ 3 জন মন্ত্রী একটু পরপর এসেছেন। বাংলাদেশি কমিউনিটির কয়েকজন ভাই আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন। আমি একটা প্রোগ্রামে যাব, যাওয়ার পথে বললেন, হুজুর আপনাকে এখানে নিয়ে আজকে জুমার নামাজ পড়ব। বললাম চলেন। 3 জন মন্ত্রী ধারাবাহিকভাবে একটু পরপর ঢুকলেন, সাথে একজন পুলিশ, আর কেউ নাই। ঢুকেছেন, কোনো পিএসটিএস কিচ্ছু নাই। আমি তো আর চিনি না, জানি না। আমাকে বলতেছে এক ভাই, হুজুর চিনেন এই যে ঢুকলো কে? আমি বললাম আমি কেমনে চিনব? কইনি ক্যাবিনেটের একজন মিনিস্টার। আমি বললাম কি বলেন? আমাদের দেশে তো মিনিস্টার বাদ দেন, মেম্বারের সাথেই তো কারবার আছে। 3 জন মিনিস্টার ঢুকলেন, নামাজ পড়ে চলে গেলেন, নিজেদের গাড়ি নিজেরা ড্রাইভ করে গিয়েছেন, সামনে পিছনে কেউ নাই। আর আমাদের দেশে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালি হইতে, আর টাকা খরচ, এই তো আসছে ঈদের মৌসুম। কিছু কিছু লোকজন ইলেকশন আসলে ঘুমায় না, রাস্তাঘাটে খালি ঘোরাফেরা করে। তো এক লোকের জন্য ধরছে, কি ব্যাপার আপনি রাস্তাঘাটে এই শীতের মধ্যে ঘুরেন কেন? কয় শীত কি আর শরীরে আছে রে? কেন নাই? কয় যে টাকার গরম শুরু হয়েছে। এক লোক আবার অনেকের থেকে টাকা খাইছে। তো একজন বলছে, আপনি যে এতজনের থেকে টাকা খাইলেন, দিবেন কারে? কয় ইনসাফ করব।
কিভাবে ইনসাফ কয় শিল সবগুলোতে মারবো। আপনারা হাসিয়েন না, এরকম ব্যাককল পাইছি তো। যারা টাকা খেয়ে ভোট দেয় এরা পশুর চেয়েও খারাপ। কেন মনে করেন আপনি একজনকে 5,000 টাকা একজন থেকে নিলেন, কত হাজার টাকা, তা ভোট দিচ্ছেন কয় বছরের জন্য? 5 বছর। তাইলে 1825 দিন ভাগ হইল 5,000, 36 পয়সায় বিক্রি হয়েছে। ব্যাককল কত পয়সা? ব্যাককল কোনালের। হ্যাঁ না, একটু স্ট্যাটাস বাড়াই দিলাম, 30 টাকাতেও বিক্রি হয়। চিন্তা করছেন এরা কি মানুষ? যাই হোক, সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, অসৎ নেতৃত্বের অনুসরণ আপনাদেরকে ছেড়ে দিতে হবে। ব্যক্তি পূজা ছাড়েন, দল পূজা ছাড়েন। আমরা অন্ধ আনুগত্য করি না, আমরা কোরআন সুন্নাহর আনুগত্য করি। আর কোরআন সুন্নাহর পথে যারাই আছে তাদের সাথে আমরাও। আপনারা আছেন না নাই? যুবকদেরকে টার্গেটও করা হয় কিরকম, যে আমি আমার লক্ষ্য হাসিলের জন্য আমি যুবকদেরকে ডেকে আনলাম, সামনে পিছনে দেখেন না কি শুডাউন। যুবক ভাইয়েরা, আমিও তো আপনাদের মতো, আমি বল